কথা, কিন্তু পিঁপড়া তো আর জানে না। পিঁপড়া বালুর গর্তে গিয়ে বিশাল এক খাবার এনেছে। তাই পিঁপড়া বলছে, চল আমরা দুজনেই খাবারটি নিয়ে যাই, না হলে বালু এসে দেখে পড়লে অনেক মার হবে। তারপর পিঁপড়া গেল না, সে একলা একাই চলে গেল। সে ভাবলো আমি খাবারগুলো একাই খেয়ে নেব। তারপর পিঁপড়াটি নদী পার হয়ে গেলে পরে পার হয়ে যায় ইঁদুর। সেখানে পিঁপড়া আবার বনে বনে ঘুরতেছে যে কোথায় খাবার ছিনিয়ে নেওয়া যায়, কোথা থেকে আনা যায়, চুরি করব। তারপর সে একদিন চুরি করতে করতে বালুর ঘরের থেকে গিয়ে মটরশুঁটি চুরি করে নিয়ে গেল। তারপর সেটা নিয়ে সে চলে যেতে যায়। হাতি, কিরে ভাই, তোকে কোনো খবর নেই, আমার সাথে তুই কথা বলিস নি কিসের জন্যে রে? হ্যাঁ, তুই কি পর হয়ে গেছিস? আরে পিঁপড়া ভাই, তোমাকে তো আমি খুঁজেই পাই না, তা তুমি এতদিন পর কোথা থেকে এলে একটু বলে তো। তারপর পিঁপড়া দুজনে মিলে যেতে থাকে ভাল্লুকের বাড়িতে। শিয়াল যেখানে উপস্থিত ছিল, আর এইদিকে হাতি তার বাচ্চা